দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম যারা রয়েছে তারা কিন্তু আজকে একেবারেই প্রধান সড়কে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা স্মারকলিপি নিয়ে তারা কিন্তু মন্ত্রণালয়ের দিকে এগুচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয় ঘেরাও করবেন তারা। সেই ঘেরাও কর্মসূচিতে তারা আজকে এই অর্থ মন্ত্রণালয় ছুটে চলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন দলবদ্ধ হয়ে, এবং তারা বিভিন্ন ব্যানার এবং পোস্টার ফেস্টন নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন যে এই সচিবালয় ঘেরাও করার জন্য। দর্শক, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এই ইসলামী ব্যাংক যেটি রয়েছে সেটিতে বিভিন্ন ধরনের অনিয়ম রয়েছে এবং বিভিন্ন ধরনের দুর্নীতির খবর আমরা পেয়েছি। তারই ধারাবাহিকতায় যারা এই ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম রয়েছে তারা কিন্তু আজকে রাস্তায় নেমে এসছে, অর্থাৎ যিনি এই ইসলামী ব্যাংকের দায়িত্ব পেয়েছেন তাকে অপসারণ করার জন্য। এবং তাদের একটাই দাবি, সেটা হলো কোনোভাবেই যাতে এই ইসলামী ব্যাংকের সাথে যারা দুর্নীতি করেছে তারা যাতে কোনোভাবেই সম্পৃক্ত হতে না পারে। সেই কারণেই কিন্তু আজকে ঢাকার রাজপথে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংকের যারা গ্রাহক ফোরাম রয়েছে তারা কিন্তু রাজপথে নেমে এসছে এবং তারা তাদের স্মারকলিপি দিবে বলে তারা জানিয়েছেন। দর্শক, আমরা একটু কথা শুনবো যারা ওখানকার গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথা আমরা শোনার চেষ্টা করব যে আসলে মূল বিষয়টি কি সেটি আমরা শোনার চেষ্টা করব। দর্শক, আপনারা সাথেই থাকুন, চলুন আমরা শুনে আসি মূল ঘটনাটা কি। আমাদের দাবি হলো ব্যাংক ডাকাতির বিরুদ্ধে আমাদের ব্যাংক যেন সুস্থ থাকে, আমাদের ব্যাংকে যেন আমাদের বিনিয়োগকারীরা যেন স্পষ্টভাবে বিনিয়োগ করতে পারে এবং অর্থনৈতিক যেন সংখ্যা থাকে। আমরা চাই না ব্যাংকটা কোনো কালোবাজারের হাতে যাক, এবং কালোবাজারের হাতে যাওয়ার কারণে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, আমাদের ব্যবসা বাণিজ্য বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। এখন আমরা বাংলাদেশে অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য এই ইসলাম ব্যাংকটা টিকিয়ে রাখার জন্য আমাদের সবচেয়ে বড় সময় দাবি এবং প্রয়োজন। আজকে দাবি হলো শুধু আমাদের খুরশেদ আলম পদত্যাগ। আমরা যাচ্ছি আজকে অর্থ মন্ত্রণালয়ের মাননীয় অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার জন্য, যে এদেশের কোটি কোটি মানুষের আস্থার জায়গা হচ্ছে ইসলামী ব্যাংক। সেখানে এমন একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তিকে বসানো হয়েছে, ওনার নিজের স্ত্রীর নামে হচ্ছে প্রায় 3 কোটির উপরে ঋণ খেলাপি। তাহলে উনি কিভাবে এত সুন্দর, এবং আপনি জানেন ইসলামী ভাবধারার একটা প্রতিষ্ঠানের মধ্যে উনি দায়িত্ব গ্রহণ করতে পারেন। ইসলামী ব্যাংক আমাদের দাবি হচ্ছে, আপনি নিশ্চয় জানেন যে এখানে আমাদের দেশের বেশিরভাগ মানুষের ইসলামী ভাবধারা যে আমরা যেন সুদবিহীন একটি ইসলামী ব্যবস্থা গড়ে তুলতে পারি, সেই চিন্তা ভাবনা থেকে ইসলামী ব্যাংকটি গড়া হয়েছে। এবং আপনি এটাও নিশ্চয় জানেন যে এর আগে বিগত সরকারের আমলে এসআলএমের মাধ্যমে বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে আজকে অনেকগুলো ইসলামী ব্যাংক বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে। তো আমরা চাচ্ছি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যে ইসলামী ব্যাংকটা আছে সেটা যেন বন্ধ না হয়, এমন একজন ব্যক্তিকে তার দায়িত্ব দেওয়া হোক যিনি সঠিক আমানতদারি, যিনি ভালোভাবে পরিচালনা করতে পারবেন, আমাদের আস্থার জায়গা তৈরি করতে পারেন।